দীর্ঘদিন ধরে ডিএ মামলা নিয়ে টানাপোড়েন চলেছে। সুপ্রিম কোর্টে কার্যত ঝুলে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ভাগ্য। একাধিকবার শুনানি পিছিয়েছে। আগামী জুলাই মাসে ফের এই মামলা সুপ্রিম কোর্টে উঠতে পারে। তার আগে শীর্ষ আদালতে দেওয়া হলো একটি চিঠি। মার্চ মাসে 18 তারিখ সুপ্রিম কোর্টে শেষবার বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে সেদিন শুনানি হয়নি। এরপর মামলা পিছিয়ে যায়। বিগত কয়েক মাস ধরে মামলার শুনানির অপেক্ষায় রয়েছেন বাংলার সরকারি কর্মীরা। আগামী জুলাই মাসে ফের শীর্ষ আদালতে এই মামলা ওঠার কথা রয়েছে। এবার যেন এই মামলা আর পিছিয়ে না দেওয়া হয়, সেই আবেদন জানিয়ে আদালতে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। গত 19 মে সুপ্রিম কোর্টে গরমের ছুটি শুরু হয়। আগামী 7 জুলাই আদালত খুলবে। এরপর প্রায় সপ্তাহখানেক পর আগামী 15 জুলাই বকেয়া ডিএ মামলা তালিকাভুক্ত করা আছে। বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। তার আগে শীর্ষ আদালতে জমা পড়ল চিঠি। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, শীর্ষ আদালতে মামলার শুনানি আটকে রয়েছে, যে কারণে হাজার হাজার সরকারি কর্মচারী সমস্যার সম্মুখীন হচ্ছেন। একই সঙ্গে তিনি জানান, এই মামলায় পার্টি হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই মর্মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভাস্কর। এদিকে গত 18 মার্চ থেকে এই মামলার শুনানির অপেক্ষা করছেন রাজ্য সরকারি কর্মীরা। এই বিষয়ে ডিএ মামলা করা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় বলেন, অনেকেই ডিএ মামলার শুনানির দিনক্ষণ সম্বন্ধে জানতে চেয়ে যোগাযোগ করেছেন। অনেককে জবাব দিচ্ছি, অনেককে আবার ব্যস্ততার কারণে জবাব দেওয়া হচ্ছে না। তবে তার মানে যে তাদের যে এড়িয়ে যাওয়া হচ্ছে এমনটা কিন্তু নয়। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।